আজকে আমি কোনো শুকনো ঝামেলা ছাড়াই বানিয়ে ফেললাম এই চিপস। আর এটা খেতে এত মজা, এটাতে আবার কোনো শুকনোর ঝামেলাও লাগবে না। আর এত মজা খেতে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিনাস কিচেন অ্যান্ড ব্লগ। সবাই কেমন আছেন আপনারা? আমি অবভিয়াসলি অনেক ভালো আছি, আর দোয়া করি আপনারাও যেন অনেক ভালো থাকেন। তো আমরা চিপস বানানোর জন্য প্রথমেই আলুটাকে ছিঁড়ে নিলাম। তারপর এই যে এই চিকনি এটা দিয়ে কেটে নিচ্ছি আলুটাকে। আর এই চিকনি এটা দিয়ে একটু ব্যাকা করে কাটতে হবে, যাতে এগুলো অনেক সুন্দরভাবে স্লাইস হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো অনেক সুন্দরভাবে স্লাইস হয়ে গেছে। তো তারপর এই যে কত পাতলা পাতলা হয়েছে, এখন আমরা এটাকে পানির ভিতর রেখে দেব। ঠান্ডা পানির ভিতর রাখলে কি হবে, এই চিপসগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে ঠান্ডা পানি আমরা ঢেলে দিলাম, ঢেলে দেওয়ার পর এগুলোকে কষলে কষলে ধুয়ে পানিটা চেঞ্জ করে আবার ঠান্ডা পানির ভিতর রেখে একটু লবণ দিয়ে সেটাকে একটু মিক্সড করে রেখে দেব। আর তারই মধ্যে এই যে কড়াইয়ে একটু পানি দিয়ে দেব। ঠান্ডা পানির ভিতর বেশ কিছু না কাটাবার এই যে পানিতে সিদ্ধ করার জন্য আমরা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমরা সবগুলোকেই দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তারপর এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরই মধ্যে বলে নিই যে আমাদের ভিডিও যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আপনাদের একটি লাইক আমাদেরকে আরও অনুপ্রাণিত করে অন্য সব ভিডিও তৈরি করতে। তো তারপরে যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমরা একটা স্টেনারের সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন সবগুলোকে একটা একটা করে তুলে নেব, মানে আলাদা আলাদা করে তুলে নেব। এই যে তারপর আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে তারপর এগুলোকে একটু শুকানোর জন্য রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর যেহেতু এখন শীতকাল, সেহেতু ফ্যান চালানো যাবে না, ফ্যান চালালেই শীত লাগবে, সেহেতু এই টিস্যু পেপারটা দিয়ে করে নিচ্ছি আমরা। এর ভিতর যেই পানিগুলো আছে সেগুলো মুছে নিচ্ছি। আর পানিগুলো না মুছলে কি হবে, পানিগুলো না মুছলে আপনাদের এটা খেতে ভালো লাগবে না, মানে নরম নরম হয়ে যাবে। আর চিপস কিন্তু একটু মুচমুচেই ভালো লাগে। আর এই চিপসটা যে কোনো সময় খেতে অনেক ভালো লাগে। আমরা বিভিন্ন মুভি দেখতে দেখতে চিপস খাই বা পপকর্ন খাই, এই চিপসটা কিন্তু সেই কাজে অনেক উপকারী। তো এইভাবে আমরা মুছে টুছে নিয়ে তারপরে যে রেখে দিলাম। তারপর একটা কড়াই নিয়ে নিলাম। এই কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো গরম হওয়ার জন্য। এই তেলটা একটু গরম হয়ে আসবে, তারপর আমরা এতে আলুগুলো দিয়ে দিব, সেই স্লাইস করে রাখা আলু। এই যে দিয়ে দিলাম, একটা দিয়ে দেখে নিচ্ছি হয়েছে কিনা সম্পূর্ণ। তো তারপর এই যে বেশ কয়েকটা দিয়ে দেব। আমাদের আসলে তেলটা গরম হয়ে গেছে তাই বেশ কয়েকটা দিয়ে দিলাম। আর ফার্স্টে দেখে নিয়েছি যে একটা দিয়ে আমাদের তেলটা গরম হয়েছে কিনা। এভাবে ফুলে উঠেছে দেখুন। তো তারপর এই যে আমরা স্ট্রেনারের সাহায্যে এগুলোকে ভালো মতো আলাদা আলাদা করে দিচ্ছি যাতে লেগে না যায়। তারপর এই যে উল্টে পাল্টে দিচ্ছি, এভাবে উল্টে পাল্টেও দিতে হবে। তারপর এই যে হালকা হালকা ব্রাউন হয়ে যাবে, এই টাইমে আমরা একটু দিয়ে দেবো লবণ। তারপর এই যে এইভাবে মাখিয়ে নিয়ে এটাকে স্ট্রেনারের সাহায্যে আমরা তুলে নেব। তো এই যে অনেকটাই ব্রাউন ব্রাউন হয়ে এসেছে, এখন এগুলোকে আমরা তুলে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমরা এখন তুলে নিচ্ছি, একটু ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। আর এই যে আমরা একটা কিচেন পেপার দিয়ে দিয়েছি বাটির উপর, যাতে তেলটা আমাদের বাটিতে লেগে না যায়। এই যে তারপর সবগুলো তুলে নেওয়ার পর আমরা আরেকটা সেই কড়াইয়ে আরও কিছু আলু দিয়ে দিলাম ভাজার জন্য। আর এইদিকে অনেক সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর এইভাবে ভাজলে কিন্তু আসলেই খেতে অনেক মজা লাগে। আর স্লাইসগুলো পাতলা হলে অনেক সুন্দর লাগবে খেতে। স্লাইসগুলো পাতলা হলে, যত পাতলা হবে তত মুচমুচে হবে এগুলো খেতে, আর তত বেশি ইয়াম্মি লাগবে। আর আপনারাও চাইলে এইভাবে বানিয়ে দেখতে পারেন, একবার হলেও টেস্ট করে দেখবেন, এত মজা। আর তারপর এই যে আমাদের তৈরি হয়ে গেছে এটা। তারপর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আমরা এর ভিতর বিট লবণ দিয়ে দেব। আর বিট লবণ দেওয়ার পর এটা এত মুচমুচে লাগছিল, দেখেই নিন কতটা মুচমুচে।
আসলেই এটা অনেক মুচমুচে। আর এই যে মুচমুচে হওয়ার পর আমরা এরপরে এই বিট লবণটা দিয়েছি, এত মজা খেতে এটা। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো এই পর্যন্তই। তো এটা হওয়ার পর আমার ভাই খেতে শুরু করে দিল। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।